হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো অবভিয়াসলি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে। তো সিনেমাটা রিলিজ করে গেছে আজকে 30শে জুলাই। আমি দেখে এলাম। আমার আসলে ফার্স্ট শো আমি যাইনি, আমি ইংলিশ টুডি দেখে এসেছি প্রিয়াতে, দুপুরের যে শোটা 3:45-এর। তো সেই দেখে বাড়ি এসে রিভিউ করবো, তাই জন্য আমার রিভিউ করতে মানে রিভিউ শুট করে দিন আপলোড করতে এত দেরি হলো, সরি ফর দ্যাট। অ্যান্ড এখন আমি কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে। বাট শুরু করার আগে বলে দিই, দিস রিভিউ ইজ গোইং টু বি এ নন স্পয়লার রিভিউ। আমি কোনো রকম কোনো স্পয়লার দেবো না, ঠিক আছে? উইদাউট এনি স্পয়লার আমি ভিডিওতে যা রিভিউ করার করবো, যেমন আর 5টা সিনেমা রিভিউ করি ওরকম ভাবেই করবো। ইটস নট আ স্পয়লার রিভিউ, ঠিক আছে? তো যদি সিনেমাটা না দেখা থাকে কোনো চিন্তা নেই, আমি কোনো রকম কোনো স্পয়লার দেবো না, ঠিক আছে? এবার সিনেমাটায় যদি যাই, সিনেমাটার ডিরেক্টর ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, যে শাংচিও ডিরেক্ট করেছিল। সিনেমাটাতে আছে টম হল্যান্ড, জেন্ডেয়া, জেকব ব্যাটলন, জন বার্নথাল, মার্ক রাফেলো, সেডি সিঙ্ক এরা। তো গল্পটা কি? তো গল্প নিয়ে আমার মনে হয় বেশি কিছু বলার আছে, আপনারা স্পাইডারম্যানের ফ্যান হলে সবাই জানে, বাট আমি তাও বলে দিচ্ছি। নো হোমে যে সব জিনিসপত্র হচ্ছে তার আফটার ম্যাথটা কি করে ডিল করছে পিটার পার্কার, সেই নিয়ে। মানে এটা খুব একটা পিটার পার্কারের ইন্টারনালাইজড গল্প, মানে ওর পার্সোনাল যে স্ট্রাগল, ওর মেন্টাল হেলথ, এগুলোর উপরে অ্যাকচুয়ালি অনেকটা ফোকাস করে সিনেমাটা, এবং সেইটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে গল্পটা এগোতে থাকে। এবার আমি যাচ্ছি সিনেমাতে। তো সিনেমাটা কেমন হয়েছে? তো রিভিউজ তো বিশাল ভালো ভালো পার্ট ছিল, 90%-এর উপর রেটিং তো পেয়েছিল রটেন টমেটোসে। সে তো টম হল্যান্ডের সবকটা স্পাইডারম্যানের ফিল্মের 90%-এর উপর পেয়েছে। আই ডোন্ট নো নো হোম কি করে পায়, বিকজ টু বি অনেস্ট নো হোম আমার কোনো পছন্দ নয়। আমি জানি এটা হয়তো অনেকে শুনতে ভালো লাগবে না, বাট আমার মনে হয় না নো হোম অত ভালো ফিল্ম। মানে দেখতে ভালো লাগে বিকজ অতজন এসছে, ক্যামিও ফ্যামিও করছে, এন্ড ইউ নো, বাট আদারওয়াইজ নো হোম অ্যাজ এ ফিল্ম ইজ নট আ গুড ফিল্ম। আমার অ্যাটলিস্ট কোনটা ভালো লাগে না। এটা কিন্তু তার থেকে অনেক বেটার। তো এবার এই যে সিনেমাটা, এটা যখন স্টার্ট হয় পিটার পার্কারের একটা মনোলগ দিয়ে, তার যে লাইফে এখন কি চলছে না চলছে এসব দিয়ে আর কি একটা স্টার্ট হয়। বাট তারপরে ইমিডিয়েটলি আমরা ঢুকে যাই স্পাইডারম্যানে দিতে। মানে পিটার পার্কারের মনোলগ দিয়ে স্টার্ট তো হয়, দেন সিনেমাটাতে আমরা স্পাইডারম্যানকে দেখি, এন্ড পিটার এখন শুধু স্পাইডি হওয়ার উপরেই ফোকাস করছে। এবং তারপরে ভিলেনের যে নানান ধরনের মন্তাজেস দেখতে থাকি, নানান ধরনের ভিলেনকেও হারিয়েছে, সেই ফাইটের একটা মন্তাজ আমরা দেখতে পাই। অ্যান্ড সেখান থেকে অবভিয়াসলি স্ক্রিন প্লেটা একবার গল্পে যখন ঢুকে পড়ে, তারপরে খুব পিক আপ নেয়, অ্যান্ড কোথাও ডাউন যায় না। মানে স্ক্রিন প্লেতে আমি যদি প্রথমে বলি, খুব ফাস্ট স্ক্রিন প্লে। 2 ঘন্টা 25 মিনিটের সিনেমা, তাও কোথাও ফিল হয় না যে সিনেমাটা একটা লম্বা বা সামথিং। স্ক্রিন প্লেটা কিন্তু হেভি ফাস্ট, মানে খুব টাইটলি রিটেন। মানে একদম শুরু থেকে পিক আপ নেয়, একদম শেষে গিয়ে ছাড়ে। মানে কোথাও বোরিং মোমেন্ট বা লুজ কোনো মোমেন্টস কিন্তু আমি পার্সোনালি পাইনি। আমি কিন্তু থ্রু অ্যান্ড থ্রু গ্রিপড হয়ে বসেছিলাম। অবভিয়াসলি স্পাইডারম্যানের ফিল্ম, মার্ভেলের ফিল্ম, ইগারলি তো দেখবই। এবারে স্ক্রিন প্লেতে যেটা অ্যাকচুয়ালি এই সিনেমাটাতে খুব ভালো জিনিস করা হয়েছে, পিটার পার্কারের উপর অ্যাকচুয়ালি অনেকটা ফোকাস করে। মানে পিটার পার্কার স্পাইডারম্যানের যে একটা মানে ডুয়াল লাইফ, এবং পিটার কি করে সেটাকে ডিল করছে, এবং এখন যে একা আফটার হোয়াট হ্যাপেন্ড ইন নো হোম, তারপরে যে একা, এবং ওইটা নিয়ে একটা মেন্টাল হেলথের একটা মেসেজ আছে, এবং অনেক কিছু জিনিসপত্র আছে। এবং এই স্পাইডারম্যানের যে ক্যারেক্টারটা, মানে পিটারের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি তার ভেতরের যে স্ট্রাগল, তার ইনার যে স্ট্রাগল, সেইটা বা লোনলিনেস, সেইগুলোকে কিন্তু সিনেমাটা খুব ভালোভাবে দেখিয়েছে বলে আমার মনে হয়েছে। সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে পোর্ট্রে করেছে। এবং মার্ভেল, আমি জানি না কেন কি হয়েছে, ইটস এ গুড থিং, মানে ভালো হিসাবেই বলছি, লাস্ট কয়েকটা ফিল্মে বেশ ভালো ভালো জিনিসপত্র ফোকাস করছে। মানে আমি যদি বলি থান্ডারবোল্টস, ওখানে মেন্টাল হেলথ রিলেটেড একটা মেসেজ ছিল। ফ্যান্টাস্টিক ফোরে ফ্যামিলি নিয়ে একটা মেসেজ ছিল, মানে নট ডিরেক্টলি অন দ্য ফেস মেসেজ, বাট ওই একটা থিম থ্রুআউট দ্য ফিল্ম কিন্তু ওরা রেখেছিল দুটোতে, এখানেও আছে। এই যে বললাম লোনলিনেস, আস্কিং সামওয়ান এলস ফর দ্য হেল্প, মেন্টাল হেলথ রিলেটেড একটা ব্যাপার এখানেও কিন্তু রাখা হয়েছে, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস। সেইটাই সিনেমাটাকে মানে অ্যাজ আ সুপার হিরো ফিল্ম হয়তো আর 5টা সিনেমা থেকে একটু এজ দেয় আমার মনে হয়েছে। স্পাইডারম্যানের সাথে পানিশারের যে একটা ব্যাপার, যে ব্যান্টার ফ্যান্টার, সেগুলোকেও বেশ ভালোভাবে দেখানো হয়েছে। ফ্র্যাঙ্ক ক্যাসেলকে যেটুকু সময় দিয়েছে স্ক্রিন প্লেতে, যেটুকু ক্যারেক্টার তার, সেইটা অবভিয়াসলি ভালো লাগে দেখতে। হ্যাঁ, তার ক্যারেক্টারটাকে একটু লাইট করে দেওয়া হয়েছে, মানে এতটা লাইট ক্যারেক্টার না, আর বেশি ডার্ক টাইপ অফ ক্যারেক্টার পানিশার। অবভিয়াসলি এখানে একটা লাইট করে দেখানো হয়েছে, যেটা কিন্তু খারাপ লাগে না। মানে পানিশারকে এভাবে দেখতে খুব একটা অভ্যাস নেই, মানে অনেক বেশি ডার্ক টাইপ অফ ক্যারেক্টার, এখানে কিন্তু খুব একটা খারাপ লাগে না। মেবি হয়তো মানে স্পাইডারম্যান ইজ আ কিড, তো সেই জন্য তার সাথে হয়তো অন্যরকম বিহেভিয়ার করছিল। পানিশার দেখতে ভালোই লেগেছে সেটা আমার। হালকে রোল যদি বলতে হয়, মার্ক রাফেলো, তার হালকের রোলটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ কম আমার মনে হয়েছে, সেটা আরেকটু বেশি হতে পারতো। অ্যান্ড হালকের মানে যেভাবে হালকের আর্কটাকে শেষ করলো, সেটা আমার পছন্দ হয়নি পার্সোনালি। ওইটা আমার মনে হয় বেটার ওয়েতে করা যেতে পারতো। আচ্ছা, বাকি যদি বলতে হয়, এমজে আর নেড, তাদেরকে যেটুকু স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, তাদের ক্যারেক্টার যেগুলো, সেগুলো দেখতে ভালো লাগে। বিশেষ করে এমজে, জেন্ডেয়ার যেটুকু পারফরমেন্স দিয়েছে বা যেটুকু ক্যারেক্টার, সেটাও দেখতে ভালো লেগেছে। সেডি সিঙ্কের কাজ কিন্তু বেশ ভালো। সেডি সিঙ্কের যে রোল, অবভিয়াসলি আমি বলবো না কি রোল, স্পয়লার তো দেবই না, বাট ওই যে ব্যাপারটা, সেটা কিন্তু মানে সেডি সিঙ্কের রিলেটেড যে ব্যাপার স্যাপারগুলো
ব্যাপারগুলো হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার মনে হয়েছে। এবং গল্পের ওটাই মানে গল্পটা খুব ফাস্ট, তার সাথে সাথে এই স্পাইডারম্যানের যে একটা মানে নিজের যে পার্সোনাল স্ট্রাগল সেগুলোর উপরে ফোকাস করেছে, ইমোশন যেটা ড্রামা সেগুলোর উপরে ফোকাস করেছে, স্পাইডারম্যান আর পানিশারের মধ্যেকার যে ব্যান্টার, আচ্ছা স্পাইডার মানে পিটার আর এমজে যে একটা মানে রিলেশন ছিল আমরা জানি পাস্টে, সেইগুলোর উপর পিটার আর নেডের যে ব্যাপার এগুলোর উপর বেশ ছোট্ট ছোট্ট করে ফোকাস করে গেছে, সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লেগেছে আমার। আচ্ছা এবার যদি যাই আমি বাকি পার্টগুলো, ফর এক্সাম্পল ডিরেকশন এন্ড সিনেমাটোগ্রাফি। ডিরেকশন কিন্তু ডেস্টিন ড্যানিয়েল ক্রেটারের ডিরেকশন খুব ভালো, ইমপ্রেসিভ ক্যামেরা ওয়ার্ক, সিনেমাটোগ্রাফিও খুব ভালো, মানে বিশেষ করে কিছু সুইং এর শট আছে, ফার্স্ট পারসন সুইঙ্গিং করে যাচ্ছে বা সামথিং, বা ফাইট সিকোয়েন্সে যে ক্যামেরা মুভমেন্টস ক্যামেরা অ্যাঙ্গেলস ইউজ করা আছে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে, ডায়নামিক লেগেছে। অ্যান্ড স্পাইডারম্যানের ফাইট সিকোয়েন্স গুলো আমি যখন বলছি সেখানে বলি স্পাইডারম্যানের ফাইট সিকোয়েন্স গুলো কিন্তু দারুণ লেগেছে আমার। যে কটা ফাইট সিকোয়েন্স আছে প্রত্যেকটা ফাইট সিকোয়েন্স আমার ভালো লেগেছে। বেশ কিছু জায়গাতে স্লো মোশনও ইউজ করা হয়েছে, যেটা আমার মনে পড়ছে না আমি এর আগে স্পাইডারম্যানের মানে টম হল্যান্ডের স্পাইডারম্যান দেখেছি কিনা, বাট এখানে কিছু ইউজ করা হয়েছে, সেটা অবভিয়াসলি ডেস্টিন স্টাইল আই গেস। শান্তিতেও কিন্তু সেই অর্থে খুব স্লো মোশন ছিল বলে আমার মনে পড়ছে না, বাট এখানে কিন্তু বেশ কিছু জায়গাতে স্লো মোশন ইউজ করা হয়েছে, দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। আবার স্লো মোশন কিং তো হচ্ছে জ্যাক স্নাইডার, সেই লেভেলের তো হয়নি, ওটা তো স্পিড র্যাম্পিং করে জ্যাক স্নাইডার করে, ওটা আলাদাই লেভেলের হয়, বাট এখানে কিন্তু দেখতে ভালো লাগছে। আচ্ছা এবার যদি বলতে হয় হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্সেস কিন্তু ভালো। টম হল্যান্ড মানে যেভাবে পিটার পার্কারের রোলটা পোর্ট্রে করেছে দেখতে কিন্তু ভালো লেগেছে, মানে পিটারের যে ভালনারেবল মোমেন্টস গুলো সেগুলোকে যেভাবে দেখিয়েছে, পিটারের স্পাইডি অথবা পিটারের ওই সেই চোখ কালো যে ছিল আপনারা ট্রেলারে দেখেছেন, ওই ব্যাপারগুলোকে খুব ভালোভাবে কিন্তু টম হল্যান্ড দেখিয়েছে। জেন্ডিয়ার রোল কম, বাট তার রোলটা যেটুকু আছে ভালো। নেডেরও রোল কম, সেটাও ভালো। জন বার্নথালের রোলটা যেটুকু দেওয়া আছে তার মধ্যে তার পারফরমেন্স ভালো। মার্ক রাসেল আমি বললাম খুবই কম, তার কাছে এটা খুব রুটিন একটা রোল হয়েছে, মানে তার খুব বেশি নতুন কিছু করার আছে বলে আমার মনে হয়নি। আর সেডি সিঙ্কের কাজ কিন্তু ভালো, সেডি সিঙ্কের কাজ সত্যি আমার বেশ ভালো লেগেছে, এন্ড আই এম রিয়েলি ইমপ্রেসড। ট্র্যামেল টিলম্যানের কথা আমি বলতে ভুলে গেলাম। ট্র্যামেল টিলম্যানের যে ক্যারেক্টারটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু দ্য ফিল্ম, তো অবভিয়াসলি তার কাজও ভালো, হি ইজ আ গুড অ্যাক্টর এন্ড তার কাজ ভালো। এবার সিনেমাটা যদি কিছু নেগেটিভ সাইড, একটা তো আমি বললাম মাঝখানে, যে এক তো হচ্ছে হালকের যে ব্যাপারটা, যেভাবে হালকের আর্কটা যেভাবে এন্ড হয়, আই ডিড নট লাইক দ্যাট, কনসিডারিং যে এর পরবর্তী সিনেমাটা ডুমসডে, তো আমি ওই জন্য আমি জাস্ট ভেবে পাচ্ছি না যে হালকে ডুমসডেতে কি এক্সপ্লেনেশন দেবে, হালকের এক্সপ্লেনেশনটা আই জাস্ট ডোন্ট নো দ্যাট। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে ভিলেনটা যেটা দেখানো হয়েছে সিনেমাতে, আপনারা দেখেছেন একটা ভিলেন যাকে কেউ দেখতে পায় না, সামথিং লাইক দ্যাট। এবার ভিলেনটা যে ব্যাপারটা সেটা আমি বলবো একটু উইক। এবার এখানে হচ্ছে ব্যাপার যে সিনেমাটার ভিলেনটা সে অর্থে খুব একটা স্ট্রং নয়, ভিলেনটা অ্যাকচুয়ালি রাদার উইক, বাট ভিলেনটার ক্যারেক্টারের পিছনে ওই মেন্টাল হেলথেরই একটা অ্যাঙ্গেল আছে, এবং সেই জন্য ওইটা কিন্তু সিনেমার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ টাইপ অফ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা পিটারের ক্যারেক্টার শুধু নয়, যে ভিলেনটা তার থ্রু দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। এর বাইরে আমি খুব বেশি নেগেটিভ পয়েন্টটা খুঁজে পেলাম না। হ্যাঁ পানিশারকে লাইট করে দেওয়া হয়েছে, যেটা একদিকে ভালো যেমন লাগে, আবার একটু অকওয়ার্ডও লাগে, একটু অডও লাগে দেখতে। আছে আরেকটা ফ্ল আমার মনে হচ্ছে, সেটা হলো হ্যান্ডের যে ট্রিটমেন্টটা সিনেমা দেওয়া হয়েছে, আই ডিড নট লাইক দ্যাট। হ্যান্ড ইজ নট লাইক দ্যাট, মানে হ্যান্ডকে আমরা যেভাবে ডেয়ারডেভিলে দেখেছি, দ্যাট ওয়াজ বেটার দ্যান দিস, বাট ঠিক আছে। অ্যান্ড এর বাইরে বেশি কিছু বলার আর নেই, মানে সিনেমাটা সত্যি খুব ভালো সিনেমা হচ্ছে ব্র্যান্ড নিউ ডে, মানে এটা তো কোনো প্রশ্নই নেই। আপনার যদি মার্ভেল ফ্যান হন ডেফিনেটলি দেখতে যান, দিস ইজ ভেরি গুড ফিল্ম। যে মেসেজিং বা স্পাইডার মানে পিটার আর স্পাইডির যে ক্যারেক্টারটা, মানে বিশেষ করে পিটারের উপর যেভাবে ফোকাস করে যে মানে স্ক্রিন প্লেতে যেভাবে লেখা হয়েছে, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি গুড। আর যেভাবে ডিরেক্টর মানে ডেস্টিন যেভাবে পুল অফ করেছে জিনিসটা, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। ভিএফএক্স আমি বলতে ভুলে গেলাম, ভিএফএক্সও কিন্তু খারাপ না, মানে অবভিয়াসলি মার্ভেলের সিনেমা, বাট ভিএফএক্স কিন্তু খারাপ নয়, ভিএফএক্স কিন্তু ভালো। অ্যান্ড পোস্ট ক্রেডিট এবার যদি আমি বলি, পোস্ট ক্রেডিট অবভিয়াসলি আমি স্পয়লার ছাড়া বলবো, নো স্পয়লার, বাট পোস্ট ক্রেডিটটা কিন্তু হেভি ছিল। পোস্ট ক্রেডিট নিয়ে আমি একটা অন্য ভিডিও বানাবো, পোস্ট ক্রেডিটটা নিয়ে একটা ডিসকাশন টাইপ অফ আমি করবো, আমার ইচ্ছা আছে। খুব বেশি বড় ডিসকাশন হবে না, ছোট ডিসকাশন হবে, বাট পোস্ট ক্রেডিটটা কিন্তু আমার হেভি লেগেছে। আমি জানতাম অ্যাকচুয়ালি ওটা স্পয়েল হয়ে গেছিল, আমার পার্সোনালি আমি রেডিটে দেখে ফেলেছিলাম, বাট স্টিল আমি এনজয় করেছি পোস্ট ক্রেডিটটা। বাট একদম মানে লাস্টে সেই ক্রেডিট দেখি যাওয়ার পর মানে বসে আছি, একদম লাস্টে গিয়ে পোস্ট ক্রেডিটটা এসছে, তো ওটা একটু মিড ক্রেডিট হলে মনে হয় বেটার হতো। এন্ড দেন পোস্ট ক্রেডিটের পরবর্তীতে লেখা হলো স্পাইডারম্যান উইল রিটার্ন ওয়্যার উই ডোন্ট নো, ডুমসডে অর সিক্রেট ওয়ার্স, সেটা লিখে দেয়নি, সেটা কিন্তু আমার হেভি লেগেছে। তো ওভারঅল যদি বলতে হয় সিনেমাটা বেশ ভালো সিনেমা হয়েছে, মানে অবভিয়াসলি স্পাইডারম্যানের ফিল্ম হিসেবে অ্যাকচুয়ালি ভেরি গুড। মানে এই যে ট্রিলজি ছিল, হোম ট্রিলজি, যেটা টম হল্যান্ডের, তার যে ডিরেক্টর জন ওয়াটস, তার থেকে আমার মনে হয় ডেস্টিন ইজ আ বেটার ডিরেক্টর ফর স্পাইডারম্যান। এন্ড ডেস্টিনের যে ট্রিটমেন্ট সেটাও আমার ভালো লেগেছে। এন্ড অবভিয়াসলি পরবর্তী সিনেমা এই ডে ট্রিলজি মেবি তার নাম হবে, তাতে যে নেক্সট ফিল্ম সেটা আমি চাই ডেস্টিনি ডিরেক্ট করুক, বিকজ হি ইজ আ গুড ডিরেক্টর। এন্ড অবভিয়াসলি তার হচ্ছে শাংচি ডিরেক্ট করা, এন্ড হি শুড জাস্ট ডিরেক্ট মেনি ফিল্মস ফর মার্ভেল, হি ইজ আ প্রিটি গুড ডিরেক্টর। এন্ড এই সিনেমাটাও বেশ ভালো সিনেমা আছে, আই অ্যাকচুয়ালি এনজয়েড ইট আ লট। আমার বেশ মজা এসছে সিনেমাটা দেখতে, মানে মার্ভেলের ফ্যান হিসেবে, স্পাইডারম্যানের ফ্যান হিসেবেও মজা এসছে, এন্ড অ্যাজ আ সিনেফাইল একটা সুপার হিরো ফিল্ম দেখছি সেই হিসেবেও কিন্তু আমার ভালো লেগেছে, বিশেষ করে বিকজ অফ দ্যাট হোল মেন্টাল হেলথ রিলেটেড মেসেজ এন্ড অল। সিনেমাটা যদি রেটিং দিতে বলে লেটার বক্স
বক্সে সেম রেটিং দিয়েছি 4.5 আউট অফ 5 স্টার্স বিকজ ইটস আ ভেরি গুড ফিল্ম। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন কেমন লাগবে ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।